তো বন্ধুরা, যাদের হাতে রেডমি অথবা এমআই ডিভাইস আছে তাদের ফোনে অলরেডি হাইপার ওএস আপডেট দিয়ে দিয়েছে। বেশ কিছু ডিভাইস এর আগে রোল আউট হয়েছিল এবং বর্তমান বলতে গেলে মার্চ মাসে আপডেট দেওয়ার কথা ছিল নোট 12 সিরিজের। নোট 12 সিরিজের মধ্যে আমার হাতে যেটা বর্তমান আছে এটা হচ্ছে নোট 12 প্রো। এই ফোনে আপডেট পেয়ে গেছি, তো সব কিছু ফিচার্স এবং কেমন কি এক্সপিরিয়েন্স সব কিছু পার্ট টু পার্ট তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। তো ডাইরেক্ট চলে এসেছি ডিভাইস থেকে সেটিংসের ওপরে যেটা লেখা আছে অ্যাবাউট ফোনের উপরে ট্যাপ করবো। MI UI 14 আছে, বাট সেখান থেকে বর্তমান Xiaomi হাইপার ওএস আপডেট দিয়েছে এবং এখান থেকে যেটা ফাইল আছে 4.7 GB আছে। তো এটাকে ডাউনলোড করে কুইকলি আপডেট করে নেবো এবং আপডেট করার পরে কি কি চেঞ্জ থাকলো বা কি কি এক্সপিরিয়েন্স থাকলো বা কি কি আমার বক্তব্য থাকলো সব কিছু কথা বলবো। তো দেখতে থাকি। ফার্স্ট ফিচারে চলে আসছি যেটা হচ্ছে চার্জিং অ্যানিমেশন। আগে সিম্বল আলাদা ছিল, বাট বর্তমান এরকম সিম্বল দিয়ে দিয়েছে চার্জিং থেকে কুইক চার্জিং এবং হচ্ছে 67 ওয়াটের যে চার্জার আছে সেটা চলছে বর্তমান চার্জ, সেটা দেখাচ্ছে। নেক্সট দেখিয়ে দেবে যেটা হচ্ছে সাইলেন্ট। এই অপশানটা কিন্তু আলাদাভাবে দিত, বাট বর্তমান টোটালি ইউনিকভাবে দিচ্ছে, ঠিক আছে। 2 নম্বরে চলে আসছি যেটা হচ্ছে নোটিফিকেশান অথবা অ্যানিমেশন। এটা হচ্ছে নোটিফিকেশান জায়গায় আছে, বাট অ্যানিমেশানে এখানে দেখতে পাচ্ছি অনেকটা বলতে গেলে এই থিমটা বা এই লুকসটা দেখে মনে হচ্ছে যেন মনে হয় আইফোন ইউজ করছে, বাট আইফোনের যে iOS আছে কাছাকাছি অনেকটাই সেরকম নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে হাইপার ওএস। এখান থেকে ব্রাইটনেস, এখানে সাউন্ডস এবং এখানে বলতে গেলে ঠিক যেমন আগে ছিল আলাদা টাইপ, বাট বর্তমান এইভাবে মেনু দিয়ে দিচ্ছে এবং নিচের দিকে এডিট। এখান থেকে আমরা চাইলে বেশ কিছু অপশান এডিট করতে পারবো যে বা অ্যাড করতে পারবো যেটা আমাদের দরকার। ফোকাস মোড আইগা, তো এগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আমি অ্যাড করছি না, ব্যাক করে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবং এখান থেকে মিউজিক চালু করতে পারবো। 3 নম্বর সেটিংয়ে ঢুকে দেখে নিই। সেটিংয়ের পুরো টোটালি ইউনিক চেঞ্জ হয়ে গেছে। যেমন বলতে গেলে অ্যাবাউট, টোটাল বলতে গেলে ডিজাইন বা বলি লেটার, স্টাইল সব চেঞ্জ। এটা হচ্ছে Xiaomi হাইপার ওএস, বর্তমান অ্যান্ড্রয়েড 14। 4 নম্বরের মধ্যে বলতে গেলে যতগুলো আমার অ্যাপস ছিল, বাট আপডেটের পরে দুটো জিনিস অ্যাড হয়েছে। যেমন বলতে গেলে MI হোম অ্যাড হয়েছে এবং হচ্ছে Xiaomi সার্ভিস প্লাস, এটা একটা অ্যাড হয়েছে। যেখান থেকে নেট কানেক্ট তো অবশ্যই লাগবে। এখান থেকে বলছে আমাদের কান্ট্রি মতলব আমাদের ইন্ডিয়া হবে এটা। এগুলো সাইন আপ করতে বলছে, যেটা ছিল কিনা জানি না আগে, বাট বর্তমান MI হোম দেখাচ্ছে। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে Xiaomi সার্ভিস প্লাস, মতলব সার্ভিস সেন্টার কিছু একটা ব্যাপার আছে। প্রসেস এগ্রি, হ্যাঁ এখানেও MI এখন লগ ইন করতে বলছে। এই দুটো অ্যাপস এক্সট্রা দেখতে পেলাম এই হাইপার ওএস আপডেট দেওয়ার পরে, বাট এর আগে কোনো সময় ছিল বলে মনে হয় না, আমি খেয়াল করিনি, আশা করি ছিল না। থাকলে তো অবশ্য অ্যাপসটা এখানে শো করাতো, ঠিক আছে। 5 নম্বরে চলে এসেছি লক স্ক্রিনের উপরে ট্যাপ করব। ট্যাপ করলে ঠিক নিচের দিকে চলে এসেছে লক স্ক্রিনের নিচে কাস্টমাইজ। এখান থেকে আমরা চাইলে ডেট টাইম সব কিছু কাস্টমাইজ করতে পারবো, অথবা তার স্টাইল চেঞ্জও এখান থেকে করার অপশান আছে, ঠিক আছে। যেমন ইচ্ছা আমরা করতে পারি। এবং নিচের দিকে লেটার দেওয়া আছে, এটা লেটারও আমরা চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন স্টাইলে আমরা যেমন ইচ্ছা আমাদের তেমন অ্যাড করতে পারবো, বাট আমি এটাকে অ্যাড করছি না, বর্তমান ক্যান্সেল করছি, ঠিক আছে। বাট এক্সিট পুরো করছি না। কিন্তু নিচের দিকে এই যে সব দিয়েছে নতুন ক্লাসিক সব থিম, মতলব লক স্ক্রিন থিম দিয়েছে, এগুলো আমরা এখান থেকে লাগাতে পারবো যেটা আমাদের পছন্দ। বাট আপডেট এইসব জিনিস বেশ কিছু আপডেট দিয়েছে হাইপার ওএসে, যেটা ভালো লাগলো। আর তেমন কিছু আপডেট আমি এখন পর্যন্ত, এটা যেমন ম্যাগাজিন আছে, বাট যেটা আমাদের পছন্দ সেটা এখান থেকে ক্লিক করে এটা হোম স্ক্রিন করে নিতে পারবো। এখান থেকে আবার এডিট করার অপশান আছে, এখান থেকে চাইলে এগুলা এডিট করতে পারবো সব কিছু, সব যেমন ফন্ট স্টাইলটা পছন্দ, যেমন এই যে দেখতে পাচ্ছি যেখানে লেখা দরকার সেখানে আমরা এখান থেকে এর উপরে ট্যাপ করে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করব। 6 নম্বরে চলে আসছি গ্যালারির উপরে ট্যাপ করব। আগে আলাদাভাবে ছিল, বাট বর্তমান দেখতে পাচ্ছি ফটো এভাবে অ্যালবামের এখানে
অল ফটো, ক্যামেরা, ভিডিও, স্ক্রিন রেকর্ডিং এবং নিচের দিকে এইসব জিনিস আছে, এবং পোর্ট্রেট, সেলফি, হাই ডেফিনেশন মতলব এইচডি ফটো, এইসব সিস্টেম আছে, যেগুলো আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। নম্বরে চলে আসছে এটা হচ্ছে ক্যালকুলেটর অথবা ক্যালেন্ডার। এই যে সাউন্ড রেকর্ডিং অথবা ক্যাম্পাস ছিল, ক্যালকুলেটরের মধ্যে দেখতে পাচ্ছি এই যে অক্ষর যে বা লেটারগুলোর যে চেঞ্জ, এগুলো কিন্তু আগে এইভাবে ছিল না, একটু ইউনিক দিয়েছে বর্তমান। ঠিক আছে, ইউনিক কিছু ফিল করছি। তো বন্ধুরা, এই ছিল Xiaomi হাইপার ওএস এর যে কটা ফিচার্স আমি খুঁজে পেয়েছি। কারণ এর আগে বলতে গেলে আমি যেমন ম্যাগাজিন বা বিভিন্ন আর্টিকেলে দেখেছি অনেক কিছু শো করাচ্ছে, বাট আমার জায়গা থেকে ফোনে যখন আপডেট এসছে এই কটা জিনিসই আমি খুঁজে পেয়েছি, সেই কটা পার্টই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাকি কে কী নতুন ফিচার্স যেগুলো দেখালাম সেগুলো বাদ দিয়ে পেয়েছি অবশ্য কমেন্ট করব, আর কেমন কী লাগলো ভিডিওটা অবশ্য জানাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।